এইটা এইভাবে কিছুতেই চলতে পারে না। অ্যাডভান্সের টাকাটা সারান দিলাম, অহন দেখি ভাড়ার টাকাও দেয় না, তার উপর আবার সাইড বেলা খাওনের খরচ। এত সাহস আমারে কয় কিনা মাছের টুকরা সাইজ ছোট। এই নাও তোমার চা। চা চা আমার কিছু লাগবো না, আমার শুধু আমার ভাড়ার টাকা চাই। অনেক রং তামাশা হইছে, এইবার আমাদের টাকা না দিলে আমি স্ট্রং অ্যাকশন নিমু। কি উল্টো পাল্টা বকছো বলো তো সাত সকালে? গদাইরে পাঠাইছি ওই ইউজবুকটারে ডাইকা আনতে, আইলেই বুঝবা আমি কি করুম। যদি কালকার মধ্যেই আমার 6 মাসের ভাড়া শোধ না করে। আগামীকাল কেন মেসমশাই? আমি তো চাইলে এক্ষুনি আপনাকে আগামী 6 মাসের টাকাও দিয়ে দিতে পারি। আইছে ডব্বাজ খান। ও মা, তাই বুঝি? হ্যাঁ মাসিমা, সত্যি বলছি। আপনার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের দিবি, কিন্তু আমি সেটা দেব না। কেন দিবা না কেন? কারণ আমি গণনা করে দেখেছি, এই বছরে ভাড়ার টাকা হাতে পেলে আপনার শরীর খারাপের যোগ আছে। তাই আপনার স্বাস্থ্য রক্ষার জন্যেই চাইলেও টাকাটা দিতে পারছি না। চুপ! আবার গাজা ঘুরি শুরু করছে। হ্যাঁ, গোপু তো ঠিকই বলেছে, বলো গো। তুমিও চুপ করো, তোমার আজকারাতেই ও এত বাড়ছে। তুমি ওরে কইয়া দাও, যতদিন নাও ভাড়ার টাকা দিতাছে ততদিন তুমি ওরে রাইন্দা খাওয়াইবা না। না না মাসিমা, এই আপনি কি বলছেন? মেসমশাই যতই আমার উপর রাগ করুন, চেঁচামেচি করুন, কিন্তু ওর ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। ভাড়া আমি কিছুতেই দেব না। আমিও দেখে নেবো, না খাইয়া কতদিন থাকতে পারো তুমি। ফাইজলামি করতে এসে আমার লগে। না গদাই, মেসমশাইয়ের ক্ষতি করে আমি কিচ্ছু করব না। ভাড়া আমি দেব না। কিন্তু তাইলে যে তোমার খাওয়ানো জুটবো না, আর না খাইলে তো। আরে না খেলে কি মরে যাব? আরে না না, মরে আমি যাব না। খেতে না পেলে আমার ক্ষুধার্ত আত্মা খাবারের খোঁজে চেস্টালভেনিয়াতে চলে যাবে, আর ওখানে তো খাবারই খাবার, ফিরে আসার আর দরকারই পড়বে না। কিন্তু তোমার আত্মা চলে গেলে আমরা গল্প শুনুন কেমন কইরা? সেটাও ঠিক, অবশ্য একটা উপায় আছে। কি উপায় আমারে কো? আরে মেসমশাই রান্না করা খাবার খেতে মানা করেছে, ফল মূলে তো আর বারণ নেই। তাই তো, এইটা তো ভাইবা দেখি নাই। তাহলে এবারে ভেবে দেখ, আর চট করে আমার জল খাবারের একটা ব্যবস্থা করে ফেল। খারাপ, আমি এক্ষুনি রান্নাঘর থেকে আইতাছি। আজকে না সকালবেলাতেই বাবা এক কান্দি কলা লইয়া আইছে। গদাই কই যাস? আসলে বাবা, আমি তো তুমি হইলা ঘরের শত্রু বিভীষণ, তাই ওই উজবুকটার লইগা ঘর থেকে কলা চুরি কইরা লইয়া যাইতাছ। বাবা না খাইলে। আর একখান কথাও কইবা না, নাইলে তোমার খাওয়ানো বন্ধ করে দিব। আর ওই উজবুকটার লইগাও একখান শাস্তি আছে। আজ বিকালে এই কলার চোকলা বাইটটা ওরে খাইতে দিয়াইবা, বুঝছো? কি বলছিস রে গদাই? মেসমশাইও বললো, আর তুইও কলার খোসা বেটে নিয়ে চলে এলি আমাকে খাওয়াতে। ভাগ্য ভালো না জেনে খেয়ে ফেলিনি, না হলে কি বিপদটাই না হতো জানিস। তাহলে তুমিই বলো। তবে শোন। প্রণাম মহারাজ, আপনি এত চিন্তিত কেন? হ্যাঁ, আমি সত্যিই চিন্তিত ঋষিবর। কিন্তু আপনার এই চিন্তার কারণ কি মহারাজ? ঋষিবর, আমার এই সাধের রাজ্য, এর উত্তরাধিকারী কে হবে? বুঝেছি। আপনি আপনার বংশ প্রদীপ নিয়ে চিন্তিত হয়ে আছেন। ভবিষ্যতে এই রাজ্যের ভার আমি কার হাতে দিয়ে যাব? আমি তো কোনো দিশাই পাচ্ছি না। মহারাজ, এ বিষয়ে আমি গণনা করেছি। গণনায় একটা উপায় পেয়েছি আমি। আপনি উপায় পেয়েছেন? আমার যে কি আনন্দ হচ্ছে, শীঘ্র বলুন ঋষিবর। মহারাজ, প্রাসাদের পূর্ব প্রান্তে যে আম গাছটি আছে, সেই গাছে একটি মাত্র আম হয়েছে। আর ওই আম শিলে বেটে শুদ্ধ বস্ত্রে আপনার 2 রানীকে খেতে বলুন, তাদের অবশ্যই পুত্র সন্তান হবে। ঋষিবর, আমি সত্যি পিতা হতে পারবো? কি যে আনন্দ হচ্ছে আমার! আমি এখনই সব ব্যবস্থা করছি।
বড় রানী, ছোট রানী, তোমরা কোথায়? তাড়াতাড়ি এদিকে এসো, তোমাদের জন্য জিনিস আছে। এই যে মহারাজ, প্রণাম। কি এনেছেন? পদ্মরাগমণির বালা নাকি রেশমের বস্ত্র? না বড় রানী, না, তার থেকেও অমূল্য বস্তু। কিন্তু ছোট রানী কোথায় গেল? ছোট তো এই সময় পুজোর ঘরেই থাকে, দেরি হবে। ও, দেরি হবে? তবে তোমার কাছেই এই আমটা রেখে যাই। আম? হ্যাঁ, আম। এ তো খুবই সুখের কথা মহারাজ। এই আম আমি আর ছোট শিলে বেটে অবশ্যই খাবো। তবে শুদ্ধ বস্ত্রে অবশ্যই খাবে। আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে বড় রানী। আমি তবে এখন আসি। ছোট রানীকে এই আমবাটা আমি কখনোই দেব না। রাজা তো ছোটকে এমনিতেই চোখে হারায়, তার উপর পুত্র সন্তান হলে কি করবে তার ঠিক নেই। আমি একাই খাবো এই আমবাটা। ছোটকে অবশ্য দেব, তবে আমের খোসা বাটা। ছোট কিচ্ছু বুঝতে পারবে না, তাই রাজাকেও জানাবে না। ছোট, এটা নে, ধর, কি এনেছি দেখ। ওটা কি এনেছো দিদি? মহারাজ ঋষির আদেশে একটি বিশেষ আম এনেছেন। আমাদের শিলে বেটে খেতে বলেছেন, শুদ্ধ বস্ত্রে খেতে হবে। ওমা, তাই? কিন্তু কেন বলো তো দিদি? এই আমবাটা খেলে আমাদের পুত্র সন্তান হবে, তাই আম বেটে এনেছি। ও, এ তো অতি সুখবর। দাও দিদি, আমি খেয়ে নিচ্ছি, দাও। খা খা, খুব ভালো করে খা ছোট। আমের খোসা বাটা ভালো করে খা। আসল জিনিস আমার পেটে। হ্যাঁ তো দিনি, মহারাজের দুশ্চিন্তা দূর হবে, তাই না বলো দিদি? কি বললে তুমি? রানীদের কোলে সন্তান এসেছে? আমার দুঃখের দিন শেষ হয়েছে। ওরে, তোরা প্রাসাদের সব আলো জ্বালিয়ে দে, উৎসব কর, সানাই বাজা। আজ আমার আনন্দের দিন, আমি পিতা হয়েছি। বড় রানী, এতদিনে আমার সকল দুশ্চিন্তা দূর হলো। পুত্র সন্তান লাভ করে আমি আজ খুব খুশি। একবার আমি ছোট রানীর ঘরে যাই। প্রণাম মহারাজ। ছোট রানী, তোমার পাশে ওটা কাকে দেখছি? কাকে দেখছি আমি? ওটা যে একটা বাঁদর ছানা। আমি এই বাদরছানার জননী মহারাজ। আমার সন্তান একটা বাঁদর? এটা অসম্ভব, এটা অসম্ভব। কিছুতেই আমি মানতে পারছি না। না না, হয় তুমি একে ত্যাগ করবে, নয়তো কি বলুন? নয়তো তোমাকে আমি ত্যাগ করব। ওই বাঁদর সন্তান নিয়ে তুমি প্রাসাদে থাকবে না। মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। রাজপুত্র হয়ে উঠল অস্ত্রবিদ্যায় পারদর্শী। পণ্ডিতেরা রাজপুত্রকে বিদ্যাদানের জন্য আসেন প্রাসাদে। তাই দেখে বাঁদরের মনে ভারী দুঃখ। আমারও অস্ত্র চালনা শিখতে, পড়াশোনা করতে খুব ইচ্ছে করে। প্রাসাদের দিকে গেলেই তো আমায় তাড়া করে। কি করব? পাগল ছেলের কথা শোনো। ঠিক আছে, দুঃখ করিস না। তোর যখন এত ইচ্ছে, তখন আমি যেটুকু জানি সেটুকুই তোকে শেখাবো। কি এবার খুশি তো?
প্রণাম মহারাজ। এসো রানী, তুমি কি বলতে চাও বলো। রাজপুত্রের তো বিবাহের বয়স হয়ে গেল মহারাজ, এবার পুত্রবধূ আনার ব্যবস্থা করুন। ঠিকই তো, শুভ কাজে দেরি নয়। আগে রাজপুত্রের সাথে কথা বলবো। তুমি দেশভ্রমণে যেতে চাও, এ তো খুবই ভালো কথা। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি পুত্র, কিন্তু ফেরার সময় অবশ্য টুকটুকে বউ আনবে। আপনার যেমন ইচ্ছে পিতা, তেমনই হবে। প্রণাম। তুই কি বলছিস বাবা? এটা এটা হতে পারে না। কেন হতে পারে না? দাদা যেমন বিয়ে করতে যাচ্ছে, আমিও যাব, রাজকন্যা নিয়ে আসবো। এটা এটা অসম্ভব বাবা। বোঝার চেষ্টা কর, তুই যে বাদর, আর দাদা মানুষ। তা হোক, তুমি আর না করো না, আমায় আশীর্বাদ করো মা, আমিও আসি। ঠাকুর, তুমি ওকে দেখো, ও যে কিছু বোঝে না। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। সমুদ্রের এই অপরূপ শোভা দেখে চোখ জুড়িয়ে যায় বন্ধু, মনটাও ভালো লাগছে। সে কি শুধু সমুদ্রের শোভার জন্য বন্ধু? তবে আর কি জন্যে বন্ধু? মনের মতো রাজকন্যাকে বিয়ে করতে চলেছ, এই ভেবেই মন খুশি। আমিও রাজকন্যা খুঁজতে যাচ্ছি দাদা। এই বাঁদরটা আমার জাহাজে এলো কি করে? সে আমি যে করে হোক চলে এসেছি। কিন্তু তোর আসার কারণটা কি? ও মা, কারণ আবার কি? তোমার মতো সুন্দরী রাজকন্যাকে বিয়ে করতে আমিও বেরিয়েছি। কি বললি? তুই রাজকন্যাকে বিয়ে করবি? বাঁদর হয়ে রাজকন্যাকে বিয়ের স্বাদ? আরে মুখ পোড়া বাঁদরের শখটা একবার দেখো বন্ধু, আমার সমান হতে চায়। করাচ্ছি বিয়ে, দাঁড়া। রক্ষী, এখনই এই বাঁদরটাকে সমুদ্রে ফেলে দাও। দয়া করে আমাকে তোমরা ফেলো না দাদা, আমাকে জলে ফেলো না। বাঁচাও মাগো, বাঁচাও, বাঁচাও। কি শুনলাম আমি? হ্যাঁ, আমার বাছার গলা শুনলাম। কোনো বিপদে পড়েনি তো? মনটা এত অস্থির লাগছে কেন? ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। ও ছাড়া যে আমার কেউ নেই, রক্ষা করো ঠাকুর। পাড়ে কে যেন একটা পড়ে আছে না? দেখি তো গিয়ে একবার। কি আশ্চর্য, এই যে একটা বাঁদর জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওকে বাবার কাছে নিয়ে যাওয়াই ভালো হবে। এবার ওঠ মা, একটু বিশ্রাম নে। এভাবে 3 রাত সেবা করলে অসুস্থ হবি যে। এত করেও তো জ্ঞান ফিরল না বাবা। ভাবিস না, এখনই ওর জ্ঞান ফিরবে। তোমরা কে গো? হ্যাঁ, তোমরা কে? আমি মুক্তমালা, আর উনি আমার বাবা। তুমি সমুদ্রের পাড়ে অজ্ঞান হয়েছিলে। তুমি কে গো? আমি এক দুঃখিনী মায়ের একমাত্র সন্তান গো। আমি আর বিয়েও করতে পারবো না, মায়ের কাছেও কখনো ফিরতে পারবো না। দুঃখ করো না, তুমি রাজকন্যা বিয়ে করেই মায়ের কাছে ফিরতে পারবে।
তোমার আশা পূর্ণ হবে। তা তা কি করে হবে? আমি যে কিছুই চিনি না, ফিরবো কি করে? আমি নিয়ে যাব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু আপনিই বা চিনবেন কিভাবে? হ্যাঁ, তবে শোনো, যেহেতু বড় রানী ছোট রানীকে আমের খোসা বাটা খাইয়েছিল, তাই তোমার এই অবস্থা। তাই তুমি পুরো মানুষ হতে পারোনি। আমাকে কি সারা জীবন এভাবেই কাটাতে হবে ঋষিবর? হ্যাঁ? না, একেবারেই না। তবে আমাকে কি করতে হবে? যদি কোনো রাজকন্যা তোমাকে বিয়ে করে, তবেই তুমি মনুষ্য জন্ম ফিরে পাবে, বুঝেছো? কিন্তু কোন রাজকন্যা আমাকে বিয়ে করবে? হ্যাঁ? এই মুক্তমালাই তোমার গলায় মালা দেবে। কিন্তু মুক্তমালা তো আপনার কন্যা। মুক্তমালা আমার পালিতা কন্যা। সে আসলে বসন্তপুরের রাজকন্যা। শ্রীপুরের সাথে যুদ্ধে মুক্তমালার পিতার মৃত্যু হয়, তখন রাজকন্যাকে আমি নিয়ে আসি ও মেয়ের মতো মানুষ করি। তাই মুক্তমালাকে বিয়ে করলে তোমার শাপ মুক্তি হবে, দুঃখের অবসান হবে। আশীর্বাদ করি তোমরা সুখী হও, তোমার মনুষ্য জন্ম আনন্দে ভরে উঠুক। মা গো, তোমার আদরের খোকাকে চিনতে পারছো না? চেয়ে দেখো। তুই তুই আমার সেই সন্তান? আমি আমি স্বপ্ন দেখছি না তো? কাছে আয় বাবা, কাছে আয়, কাছে আয়। এ কি করে সম্ভব? আমাকে বলো খোকা, আমি একটু জানতে চাই। কিন্তু মহারাজ, আপনি কি জানেন ছোট রানীর কেন বাঁদর সন্তান হলো? রাজপুত্র ছোট রানীর এত কষ্টের জন্য দায়ী কে? না তো ঋষিবর। বড় রানী মহারাজ। কিন্তু তা কি করে সম্ভব ঋষিবর? আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে বড় রানী। আমি তবে এখন আসি। ছোট রানীকে এই আমবাটা আমি কখনোই দেব না। রাজা তো ছোটকে এমনিতেই চোখে হারায়, তার উপর পুত্র সন্তান হলে কি করবে তার ঠিক নেই। আমি একাই খাবো এই আমবাটা। ছোটকে অবশ্য দেব, তবে আমের খোসা বাটা। ছোট কিচ্ছু বুঝতে পারবে না, তাই রাজাকেও জানাবে না। এত বড় সাহস বড় রানীর! আমি বড় রানীকে এক্ষুনি নির্বাসনে পাঠাবো। এরকম হিংসুটে স্বার্থপর রানীর কোনো স্থান হবে না আমার প্রাসাদে। আর ছোট রানীর একমাত্র সন্তানকে সাগরের জলে ফেলে দেবার জন্য বড় রাজপুত্রকেও শাস্তি দেব। তাকেও তার মায়ের সঙ্গে নির্বাসনে পাঠাবো। দারুণ দারুণ গল্পটা। কিন্তু এর লগে শুকলা বাটা খাওয়ানোর বিপদের কি সম্পর্ক? আছে খোকা, আছে, গভীর সম্পর্ক হ্যাজ। যে ঋষির দেওয়া আমের চকলা বাটা খেয়ে এত কাণ্ড হয়েছিল, সেই ঋষির সাথে তো আমার দহরম মহরম সম্পর্ক ছিল রে বোকা। উনি বলেছিলেন, যদি আমি কোনোদিন কলার চকলা বাটা খাই, তাহলে আমার ডাইনোসর হওয়া ঠেকায় কে? আর আমার যা ঠান্ডা লেগেছে তা তো দেখতেই পাচ্ছি। ডাইনোসর হয়ে যদি এরকম একখানা পেল্লাই হাঁচি দিই, তাহলে মোগলাই পাড়ায় তোদের এই মোগল যুগের বাড়িটার কি হাল হবে বুঝতে পারছিস? কোথায় তোর বাবার বাড়ি আর কোথায় সেই বাড়ির ভাড়া? আমি এক্ষুনি যাইতেছি বাবার কাছে। কেমন দিলু গপুদা জগপুদা।